স্থানীয় সময়ের নামকরণ স্থানীয় সময় বা লোকাল টাইম কেন করা হয়েছে? দেখুন, আগেকার যুগে মানুষের কিন্তু যেহেতু ঘড়ি ছিল না, তাই তারা কি করত, আকাশে সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় করত। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে টোটাল 20টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে নেব। 1 নম্বর স্থানীয় সময় কি, 2 নম্বর মধ্যাহ্ন পূর্বাহ্ন অপরাহ্ন কি, 3 নম্বর স্থানীয় সময়ের নামকরণের কারণ কি, 4 নম্বর একই দ্রাঘিমারেখায় অবস্থিত একই বিভিন্ন স্থানীয় সময় কেন এক হয়, 5 নম্বর হচ্ছে বিভিন্ন দ্রাঘিমায় অবস্থিত বিভিন্ন স্থানীয় সময় কেন আলাদা হয়, 6 নম্বর প্রমাণ সময় কি, 7 নম্বর প্রমাণ সময়ের নামকরণের কারণ কি, 8 নম্বর জিএমটি কি, 9 নম্বর 0 ডিগ্রি কি কেন জিএমটি ধরা হয়, 10 নম্বর আইএসটি কি, 11 নম্বর 82 ডিগ্রি 30 মিনিট পূর্বকে কেন আইএসটি ধরা হয়, 12 নম্বর জিএমটি থেকে আইএসটি কেন 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, 13 নম্বর পূর্ব দিকে কম এবং পশ্চিম দিকে সময় বেশি কেন, 14 নম্বর পৃথিবীর প্রথম কোন দেশে সূর্যোদয় হয়, 15 নম্বর পৃথিবীর শেষ কোন দেশে সূর্যোদয় হয়, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়, ভারতের শেষ কোন রাজ্যে সূর্যোদয় হয়, 18 নম্বর জাপান নাকি কিরিবাতিকে সূর্যোদয় দেশ বলা হয়, 19 নম্বর স্থানীয় সময়ের প্রয়োজনীয়তা কি, 20 নম্বর প্রমাণ সময়ের প্রয়োজনীয়তা। দেখুন, আমরা দেখে নেব স্থানীয় সময় কি। স্থানীয় সময় হচ্ছে কি, আগেকার যুগে মানুষের কিন্তু যেহেতু ঘড়ি ছিল না, তাই তারা কি করত, আকাশে সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় করত। তাই স্থানীয় সময় আমরা কাকে বলবো, আকাশে সূর্যের অবস্থান থেকে যখন সময় নির্ণয় করা হয় তখন সেটাকে আমরা বলবো স্থানীয় সময়। তাহলে আগের দিনে মানুষ কি করতো বলুন তো, না চলুন আমরা দেখে নিই। এটা মনে করুন আমার হাতে যেটা আছে সেটা সূর্য, ঠিক আছে। এবারে দেখুন তো সূর্যটা কোথায় এসছে, আমার মাথার উপর। যখন সূর্য মাথার উপর আসতো তখন মানুষ কি বলতো, দুপুর 12টা, বা এটাকে কি বলতো, মধ্যাহ্ন, ঠিক আছে। 12টার আগে তখন সেটা কি বলতো, পূর্বাহ্ন, এবং 12টার পর সেটাকে কি বলতো, অপরাহ্ন, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দুপুর 12টা আগে মধ্যাহ্ন, 12টা আগে পূর্বাহ্ন, 12টা হচ্ছে অপরাহ্ন। এবার চলুন আমরা দেখে নেব এই স্থানীয় সময় আমরা কিভাবে নির্ণয় করব। না, স্থানীয় সময় সাধারণত সূর্যের সর্বোচ্চ যে উন্নতি কোণ আছে সেটা অনুসারে নির্ণয় করা হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট দ্রাঘিমারেখায় সূর্য যখন লম্বভাবে কিরণ দেয় তখন সেই দ্রাঘিমারেখায় অবস্থিত সমস্ত স্থানে সময় কখন হবে, দুপুর 12টা। এবার চলুন একটা কোশ্চেন আমরা দেখে নেব, একই দ্রাঘিমায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় বা লোকাল টাইম কেন আলাদা, ঠিক আছে। আরেকটা কথা, স্থানীয় সময়কে কিন্তু অনেকে সৌর সময়ও কিন্তু বলে। এবার চলুন এই কোশ্চেনের উত্তর আমরা একটা বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি কলকাতা থেকে লালগোলা পর্যন্ত একটা ট্রেনে আসবেন। ট্রেনে কি হয়, অনেকগুলো কামরা থাকে। আমি একটা ট্রেন রেখেছি, 9টা কামরা আছে, ঠিক আছে। এবার দেখা গেলো কলকাতায় সকাল 7টায় ট্রেনটা ছাড়লো, এবার লালগোলায় দেখা গেলো ট্রেনটা পৌঁছাবে বিকাল 4টের সময়। এবার দেখুন কলকাতায় যখন 7টায় ছাড়বে, 1 নাম্বার প্যাসেঞ্জার, 2 নাম্বার, 3 নাম্বার প্রত্যেকটা বগিতে যে প্যাসেঞ্জারগুলো আছে প্রত্যেক প্যাসেঞ্জারের কিন্তু সময় কিন্তু সেম হবে। অর্থাৎ গেল কলকাতা থেকে ব্যারাকপুর 8টার সময় পৌঁছালো, তাহলে এই যতগুলো বগিতে প্যাসেঞ্জার আছে সবাই কিন্তু 8টার সময় ব্যারাকপুর পৌঁছাবে। আবার দেখা গেলো রানাঘাট পৌঁছালো 9টার সময়, সবাই কিন্তু 9টার সময় পৌঁছাবে। এবার দেখুন এখানে আমরা ধরে নিন ট্রেনটা হচ্ছে দ্রাঘিমা রেখা, এই যে একটা আলাদা বগি, এই বগিটা হচ্ছে একটা আলাদা আলাদা স্থান, ঠিক আছে। আর এই বগির ভেতরে যে সমস্ত মানুষজন সেটা হচ্ছে ওই লোকাল এলাকায় মানুষ, ঠিক আছে। তাহলে যেহেতু একই দ্রাঘিমা রেখায় অবস্থিত হবে, যেহেতু একই দ্রাঘিমা, এখানে যে জায়গার অবস্থান করবে সেখানে কটা বাজবে, 12টা। এখানেও যে অবস্থান করবে সেখানে কি বাজবে, 12টা বাজবে। এবার চলুন আরেকটা কোশ্চেন বুঝে নেব, বিভিন্ন দ্রাঘিমায় অবস্থিত স্থানীয় সময় আলাদা কেন। এবার দেখুন দেখা গেল কলকাতাতে পাশাপাশি দুটো ট্রেন দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে সুপারফাস্ট কলকাতা থেকে লালগোলা আসবে, ঠিক আছে, সেটা সকাল 7টায় ছাড়বে। আবার তার পাশেই একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে কলকাতা থেকে লালগোলা আসবে, সেটাও কিন্তু সকাল 7টায় ছাড়বে। এবার দেখুন সুপারফাস্ট ট্রেনে কী হবে, কলকাতা থেকে যখন ব্যারাকপুর পৌঁছাবে, দেখা গেলো 8টায় ব্যারাকপুর পৌঁছালো, তাই সমস্ত প্যাসেঞ্জার যতগুলো বগি আছে সব বগির প্যাসেঞ্জার কিন্তু 8টার সময় পৌঁছাবে। আবার দেখা গেলো রানাঘাট 9টায় পৌঁছালো, সবাই কিন্তু 9টায় পৌঁছাবে। উল্টো দিকে দেখুন কলকাতা থেকে দেখা গেলো ব্যারাকপুর লোকাল যেহেতু ট্রেন, দেখা গেলো হয়তো 9টার সময় পৌঁছালো ব্যারাকপুর, তাই সমস্ত প্যাসেঞ্জার কিন্তু 9টায় পৌঁছাবে। তাহলে দেখুন এখানে কটায় পৌঁছেছিল 8টা, এখানে কটায় পৌঁছালো 9টা, দেন সুপারফাস্টে পৌঁছাবে 9টার সময়, লোকালে পৌঁছাবে 10টার সময়, ঠিক আছে। বহরমপুর দেখা গেলো পৌঁছাবে 11টা, এখানে দেখা গেলো পৌঁছাবে দেখা গেলো হয়তো 12টার সময়। তাই দেখুন এই ট্রেনে যতগুলো মানুষ আছে একই সময় কিন্তু প্রত্যেকটা স্টেশনে পৌঁছাবে।
এই ট্রেনে কিন্তু একই পৌঁছবে, কিন্তু যখনই দুটো ট্রেন আলাদা হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকের সময় আলাদা হয়ে যাবে। ঠিক এই জন্যই বলা হয় বিভিন্ন দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানে স্থানীয় সময় কিন্তু আলাদা হবে। ট্রেন দ্রাঘিমারেখা, বগি হচ্ছে আলাদা আলাদা স্থান, আর বগির ভেতরে প্যাসেঞ্জার হচ্ছে সেখানকার লোকাল মানুষ। এবার আমরা দেখে নেব স্থানীয় সময়ের নামকরণ, স্থানীয় সময় বা লোকাল টাইম কেন করা হয়েছে। দেখুন, স্থান থেকে এসছে স্থানীয়, আর স্থানীয় ইংরেজি লোকাল, লোকাল থেকে এসছে লোকাল টাইম। যেহেতু নিজের এলাকার বা নিজের স্থানের সূর্য দেখে সময় নির্ণয় করা হয়, তাই এর নামকরণ করা হয়েছে বাংলায় স্থানীয় সময় কিংবা ইংরেজিতে লোকাল টাইম। এবার আমরা দেখে নেব স্থানীয় সময় কিন্তু সৌর সময় বলা হয়। কেন বলা হয়? তার কারণ সূর্য দেখে যেহেতু সময় ঠিক করা হয়, তাই এর অপর নাম কিন্তু সৌর সময়ও কিন্তু বলা হয়। এবার দেখুন, এরপরে আমরা কি দেখলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক স্থানীয় সময় দেখা যায়। এবার যদি একাধিক স্থানীয় সময় দেখা যায়, তাহলে মনে করুন আপনার বাড়ি আলাদা জায়গায়, আমার বাড়ি আলাদা জায়গায়, স্কুল, কলেজ, হাসপাতাল বা বিভিন্ন সরকারি অফিস, বাস, ট্রেন কীভাবে চলবে, সবারই ঘড়িতে আলাদা আলাদা বাজে, একটা চরম পরিমাণে কিন্তু অসুবিধা দেখা গেল। তখন প্রত্যেক দেশের সরকার কিন্তু সমস্যায় পড়ে গেল। তখন প্রত্যেক দেশের সরকার কী ভাবলো, তাহলে এমন একটা সময় করতে হবে যাতে গোটা দেশের একই সময়ে সমস্ত কাজগুলো করা যায়। তখন কি দরকার হলো, তখন একটা নতুন সময়ের কিন্তু দরকার হয়ে পড়লো প্রত্যেকটা দেশের জন্য। যে নতুন সময়ের দরকার হয়ে পড়লো, সেই সময়টারই নামকরণ করা হলো কি প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম বা আদর্শ সময়। তাহলে এটাকে প্রমাণ সময় কেন বলা হলো না, কারণ হচ্ছে প্রত্যেক দেশ কি করলো, একটা নির্দিষ্ট টাইম ঠিক করলো, যে টাইমটা সারা দেশে সমস্ত মানুষের ঘড়িতে কিন্তু একই থাকবে, যাতে সারা দেশের সমস্ত কাজকর্ম একটা নির্দিষ্ট সময় ধরে করা হয়। তাই এর নামকরণ করলো আদর্শ বা প্রমাণ। ঠিক যেমন দেখবেন, মনে করুন আপনি মহারাষ্ট্রে গেছেন, বললেন 1 কেজি আলু। আপনাকে এখন ইলেকট্রিক একটা দিয়ে দেয় বাটখারা, আগে বাটখারা ছিল, আপনি কিন্তু ওখানে 1 কেজি আলু পাবেন। আবার পশ্চিমবঙ্গে কিন্তু 1 কেজি পাবেন, আবার অন্য জায়গায় কিন্তু দিল্লি, বোম্বে সব জায়গায় কিন্তু একই রকমের কিন্তু আমাদের ওজন মাপার যন্ত্র ব্যবহার করা হয়। তার মানে কি একটা আদর্শ যন্ত্র। তাহলে আপনি 1 কেজি পরিমাণ কিন্তু গোটা ভারতে সব জায়গায় কিন্তু সেম পাবেন। ঠিক সেরকম এমন একটা সময় নির্ণয় করা হলো, যে সময়টা গোটা ভারতের সমস্ত জায়গায়, সব দেশের সমস্ত জায়গায় কিন্তু এক হবে। যেহেতু একটা নির্দিষ্ট জিনিসকে ঠিক করা হলো, তাই এটার অপর নাম করা হলো কি আদর্শ বা প্রমাণ সময়, বা ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম। এবার চলুন, এবার আদর্শ সময়কে কীভাবে প্রত্যেক দেশ ঠিক করলো না, প্রত্যেক দেশ তাদের নিজের দেশের মাঝখান দিয়ে যে নির্দিষ্ট দ্রাঘিমা রেখাটা গেছে, সেই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে কি ঠিক করলো, একটা আদর্শ সময় হিসেবে ঠিক করলো, কিংবা প্রমাণ সময় হিসেবে ঠিক করলো, বা স্ট্যান্ডার্ড সময় হিসেবে ঠিক করলো। এবার চলুন আমরা দেখে নেবো। তাহলে প্রথমে কি করতে হবে, পৃথিবীর ক্ষেত্রে ধরতে হবে। পৃথিবীতে কি করা হলো, 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা আছে, সেই দ্রাঘিমা রেখার যে স্থানীয় সময়, সেটা সারা পৃথিবীর ক্ষেত্রে প্রমাণ সময় হিসেবে ধরা হলো। এবং এই 0 ডিগ্রি যে প্রমাণ সময়, এর একটা নামকরণ করা হলো। কি নামকরণ করা হলো, জিএমটি, অর্থাৎ গ্রিনিচ মিন টাইম। এবার কোশ্চেন, নামকরণটা গ্রিনিচ মিন টাইম কেন করা হলো? তার কারণ হচ্ছে, দেখুন প্রথম কথা, ওই রেখাটা 0 ডিগ্রি যে রেখাটা, সেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে চলে গিয়েছিল, তাই নামকরণ করা হলো গ্রিনিচ। এবার দেখুন, মিনকে জন্য নামকরণ করা হলো মিন। আমরা অঙ্কেতে কি বুঝি, গড়। এরপরে কি হয়, পৃথিবী কিন্তু পুরোপুরি গোল নয়, ঠিক আছে। পৃথিবী সূর্যকে উপবৃত্তাকার পথে কিন্তু প্রদক্ষিণ করে। এর ফলে সূর্য কিন্তু পৃথিবীর কোনো একটা জায়গায় নির্দিষ্ট সময় কিন্তু দেখা যায় না, কখনো 2 মিনিট আগে আসে, কখনো 2 মিনিট পরে আসে। ওই জন্য বিজ্ঞানীরা কী করলো, 365 দিনের এই সূর্যের যে কখন কখন আসছে, সেটাকে একটা গড় সময় বার করলো, এবং ধরে নিল যে পৃথিবী 24 ঘন্টায় এক পাক ঘুরে। তাই এই 24 ঘন্টাকে কি করলো, একটা সময় ধরে ঘড়ির সময় কিন্তু 24 ঘন্টা করা হলো। তাই এটাকে মিন বলা হয়েছে, সূর্যের গতির গড় হিসেব প্লাস টাইম, মানে আমরা জানি সময়। তাই এই তিনটে মিলে নামকরণ করা হলো জিএমটি, অর্থাৎ গ্রিনিচ মিন টাইম। এবার কোশ্চেন, ওই 0 ডিগ্রি রেখাটাকেই কেন ধরা হলো, অন্য কোনো রেখাকে তো জিএমটি ধরা হতো। তার কারণ দেখুন, 1 নাম্বার হচ্ছে 1884 সালে প্রথম যখন পৃথিবীর সমস্ত বিজ্ঞানী ভাবলো
এমন একটা দ্রাঘিম রেখাকে সমস্ত পৃথিবীর শুরু ধরতে হবে, তখন তারা দেখলো যে আগে থেকেই পৃথিবীর 2/3 অর্থাৎ 68% জাহাজ গিনিচের সময় ধরে কিন্তু চলাচল করত। 1 নাম্বার। 2 নাম্বার কি, লন্ডন ছিল কিন্তু তখনকার দিনে খুবই ভালো গবেষণাগার ছিল, ঠিক আছে, এবং খুব উন্নত ছিল। আর 3 নাম্বার কি, 0 ডিগ্রিকে যদি ধরা যায় তাহলে 0 ডিগ্রির অপোজিটে কিন্তু পরে কি 180 ডিগ্রি রেখা, যেটাকে আমরা বলি আন্তর্জাতিক তাই রেখা, এই রেখাটিকেই কিন্তু আপনার ওপর বেস করে সময় এবং বার নির্ণয় করা হয়, দিন এবং বার কিন্তু নির্ণয় করা হয়। এবার 0কে যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি তার বিপরীত রেখা, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছে, কোনো স্থলভাগের উপর দিয়ে কিন্তু যাচ্ছে না। এবার যদি 0 ডিগ্রিকে ধরে অন্য কোনো রেখাকে ধরা হতো জিএমটি, তাহলে কিন্তু দেখা যেত তার বিপরীতে যে রেখাটা আছে সেটা কিন্তু কোনো না কোনো দেশ বা মহাদেশের উপর দিয়ে চলে যেত। এর ফলে সমস্যা কী হতো? এর ফলে সমস্যা হতো একই দেশের একদিকে সোমবার হয়ে যেত, একদিকে কিন্তু রবিবার হয়ে যেত, অর্থাৎ দিন এবং বারের কিন্তু সমস্যা হয়ে যেত। তাই 0 ডিগ্রিকে ধরলে দেখা যাচ্ছে 180 ডিগ্রির যে অপোজিটের রেখাটা সেটা কিন্তু প্রশান্ত মহাসাগর জলভাগের উপর দিয়ে ম্যাক্সিমাম যাচ্ছে, তাই দিন বারের কিন্তু নির্ণয় করতে অসুবিধা হলো না। তাই বিজ্ঞানীরা 0 ডিগ্রিকেই জিএমটি ধরে নিল। এখন আইএসটি কি দেখে নেবো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম না। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব এই দ্রাঘিমা রেখাটি ভারতের মাঝখান দিয়ে এলাহাবাদ ও মির্জাপুর, বর্তমানে এলাহাবাদ নাম প্রয়াগরাজ, গেছে বলে এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারত কি করেছে, ভারত প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড সময় হিসেবে ধরেছে। এবার দেখুন কোশ্চেন হচ্ছে এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্বকেই কেন ধরলো সেটা জেনে নিই। দেখুন আমাদের পশ্চিমে আছে গুজরাট, যার দ্রাঘিমা হচ্ছে 68 ডিগ্রি ওয়েস্ট, এবং পূর্বে আছে অরুণাচল প্রদেশ, যার দ্রাঘিমা হচ্ছে 97 ডিগ্রি ইস্ট। এবারে 68 প্লাস 97 এই দুটো যোগ করলে কত হবে, 165 ডিগ্রি। এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে মাঝখানে রেখা আমরা পেয়ে যাবো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব কি ভারতের আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে গণনা করা হয়েছে। এবার আমরা একটা কোশ্চেন দেখি যে পূর্ব দিকে সময় সাধারণত এগিয়ে থাকে, পশ্চিম দিকে সময় পিছিয়ে থাকে কেন? দেখুন পৃথিবী আমরা জানি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, এর ফলে কি হয়, সূর্য আপাতভাবে প্রতিদিন পূর্ব দিকে এবং আপাতভাবে প্রতিদিন পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটাকে আমরা কি বলবো, সূর্যের দৈনিক আপাতগতি। এই ব্যাপারে আমার একটি ইউটিউবে খুব সুন্দর ভিডিও বানানো আছে, বাস্তব উদাহরণ দিয়ে, আপনারা অবশ্যই পারলে দেখে নেবেন একটু, তাহলে আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখুন তাহলে আমরা কি দেখলাম, সূর্য কিন্তু আমি যেটা ম্যাপ আঁকি, এই দিকটা পূর্ব দিক, এই দিকটা পশ্চিম দিক। তাহলে প্রথমে কি হচ্ছে দেখুন, যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে প্রথমে সূর্য কোন দিকে উঠবে, তাহলে এখানে সূর্য উঠলো, প্রথমে সূর্য উঠলো এখানে, তাহলে কটা বাজবে, 5টা। এবার তার ঠিক পরে কোথায় উঠবে, এই জায়গায় উঠবে, সেখানে কটা বাজবে, 6টা। দেখুন আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে সূর্যের আলো উঠছে, ঠিক আছে। যার জন্য আমরা কি বলি যে পূর্ব দিকে সময় সবসময় এগিয়ে থাকে, পশ্চিম দিকে সময় কিন্তু পিছিয়ে থাকে। তাহলে কি আমরা যদি পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধের দিকে যাই তাহলে সময় কি হবে, বাড়বে এবং তারিখ কমবে। উল্টোটা যদি করি, অর্থাৎ পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধের দিকে যদি যাই তাহলে সময় কমবে এবং তারিখ কিন্তু বাড়বে। ওকে, এবার চলুন এরপর আমরা দেখে নেব ভারতের প্রমাণ সময় আইএসটি জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট কেন এগিয়ে। দেখুন আমরা জানি পৃথিবী মোটামুটি গোল ধরি তাহলে 360 ডিগ্রি, 24 ঘন্টায় পৃথিবী একবার ঘোরে, তাহলে 24কে 360 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 1 ঘন্টায় পৃথিবী 15 ডিগ্রি ঘোরে। এবার 15 ডিগ্রি ঘুরতে তাহলে পৃথিবী কত সময় লাগছে, 60 মিনিট, তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগে, 4 মিনিট। এবারে উল্টোটা যদি করি, 1 ডিগ্রিতে কত, 240 সেকেন্ড, তাহলে 1 মিনিটে কত, 4 সেকেন্ড। অর্থাৎ আমরা কি পেলাম, 1 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য পেলাম 4 মিনিট, আর 1 মিনিট সময় পার্থক্য পেলাম কত, 4 সেকেন্ড। এবার দেখুন আমরা জানি জিনিস হচ্ছে 0 ডিগ্রি জেনে গেছি, আর আমাদের আইএসটি কত, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পূর্ব মানে কি সময় সবসময় এগিয়ে থাকবে। এবার চলুন আমি গুণ করি 82 × 4 প্লাস 30 × 4 সেকেন্ড, টোটাল বেরোবে দেবেন 328 সেকেন্ড প্লাস 120 সেকেন্ড, 328 মিনিট প্লাস 120 সেকেন্ড। এবার 120 সেকেন্ড মানে 2 মিনিট, তাহলে টোটাল বেরোবে 330 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টা মিনিট করি তাহলে দাঁড়াবে 5 ঘন্টা 30 মিনিট।
যেহেতু পূর্ব দিকে, তাই ভারতের আইএসটি জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকবে। অনেকের মনে কোশ্চেন হয়, প্রমাণ সময় থাকা সত্ত্বেও এই যে ঘড়ি আছে, এই ঘড়ির সময়ে গোটা পৃথিবীর বিভিন্ন কাজকর্ম যদি ঠিকভাবে হয়, বা এই যে ঘড়ি আছে, এই ঘড়ির সময়ে গোটা পৃথিবীর বিভিন্ন কাজকর্ম যদি ঠিকভাবে হয়, বা দেশের কাজকর্ম যদি ঠিকভাবে হয়, তাহলে স্থানীয় সময়ে থাকার অর্থ কী? এবার চলুন এটা জেনে নিই। দেখুন, আমাদের এই প্রকৃতির যে সমস্ত কাজ কারবার হয় সেটা কিন্তু এই ঘড়ি দেখে হয় না, সেটা কিন্তু সূর্য থেকেই হয়। যেমন দেখুন, গ্রাম সাইডে চাষিরা কি করে, জমিতে কখন বীজ বপন করবে, কখন রোদ কমলে ফসলে জল দেবে, কখন মাঠ থেকে বাড়ি আসবে, এই সবই কিন্তু তারা সূর্য থেকে ঠিক করে, অর্থাৎ স্থানীয় সময় থেকে কিন্তু ঠিক করে। আবার দেখুন, ধর্মীয় যে সমস্ত উৎসব, যেমন মুসলিমরা কি করে, রোজার সময় কখন ইফতার করবে, কখন সেহরি করবে, কখন ঈদ পালন করবে, সবই কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী করে। আবার দেখুন, হিন্দুরা কি করে, ছট পূজার সময় ঠিক কখন সূর্যকে অর্ঘ্য দিবে, সেগুলো কিন্তু সূর্যকে অর্থাৎ স্থানীয় সময় থেকে কিন্তু করে। আবার দেখুন, জোয়ার ভাটা কখন হবে, জোয়ার ভাটা মিললে আমরা কি জানি, পৃথিবী এবং সূর্য এবং চাঁদের আকর্ষণ হয়, তাহলে জোয়ার ভাটা কখন হবে সেটাও কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে। এবং সে অনুযায়ী কিন্তু মাঝিরা কী করে, কখন সমুদ্রে মাছ ধরতে যাবে, কখন সমুদ্র থেকে বাড়ি ফিরবে, সবই কিন্তু এই স্থানীয় সময় ধরে চলে। তাই প্রমাণ সময়ের পাশাপাশি কিন্তু স্থানীয় সময় থাকা অবশ্যই দরকার। তাহলে প্রমাণ সময় কী জন্য না, আমাদের দেশের বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ঠিকঠাকভাবে যদি একই সময় হয়, সেই জন্য হচ্ছে প্রমাণ সময়। আর প্রকৃতির সময় থেকে কিন্তু এই ধর্মীয় উৎসব, চাষবাস করা, জোয়ার ভাটা, এগুলো কিন্তু মেনটেন করে। তাই দুটো সময়ই কিন্তু গুরুত্ব আছে। এবার চলুন আমরা দেখে নেব যে আমরা জেনে গেছি সূর্য পূর্ব দিকে আগে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায় আপাতভাবে, কিন্তু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে। তাহলে ভারতে প্রথম সূর্যোদয় কোথায় হবে? অরুণাচল প্রদেশের ডং গ্রামে। অরুণাচল প্রদেশের অর্থই হচ্ছে উদীয়মান সূর্যের পর্বত। কারণ কি, অরুণাচল প্রদেশ পূর্ব দিকে অবস্থিত, তাহলে শেষে কোথায় সূর্যের আলো দেখতে পাওয়া যাবে, সূর্যোদয় হবে? অবশ্যই পশ্চিম অবস্থিত জায়গায়। কোথায় হবে না, গুজরাটের গুহারমতি কচ্ছ জেলায় অবস্থিত। 2 ঘন্টা পরে কিন্তু গুজরাটে সূর্যের আলো দেখতে পাওয়া যায়। এবার চলুন পৃথিবীতে প্রথম সূর্যোদয় দেখে নেবো কোথায় না, কিরিবাতি বলে একটা দেশে দ্বীপরাষ্ট্র আছে, সেখানে কিন্তু প্রথম সূর্যের আলো দেখতে পাওয়া যায়। আর শেষ কোথায় দেখতে পাওয়া যাবে, আমেরিকার সামোয়াতে কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার চলুন আমরা জেনে নেব জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন। দেখুন, আমরা আজ পর্যন্ত ভূগোল বইয়ে পড়েছি জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন, কারণ জাপানে প্রথম সূর্যের দেশ দেখা যায়। কিন্তু দেখুন, এখানে আবার আমি বলছি পৃথিবীতে প্রথম সূর্য দেখা যায় কিরিবাতিতে। তাহলে আমরা কি আজ পর্যন্ত ভূগোল বইয়ে বা বিভিন্ন কুইজে ভুল পড়ে এসেছি? জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন, এর ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে আমরা পাবেন। থ্যাংক ইউ।